আমরা এখানে এসে 3টা বাচ্চাকে দেখতে পেলাম। আর সঙ্গে ভাই আপনার পরিচয় কি? আপনি বাবা? বাবা। হ্যাঁ, তো বাবা এই 3 সন্তান নিয়ে উপরে উঠছেন। বন্ধুরা, এরকম ভিউ আপনারা আর কোথাও পাবেন না, শুধু চন্দ্রনাথই পাবেন। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রনি বিশ্বাস অফিসিয়াল। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও। আর এই গাড়িতে করে আজকে আমরা সীতাকুণ্ড যাব এবং আজকে রাতে রওনা হয়ে আবার আগামীকালকে রাতেই আমরা এই ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবো। বন্ধুরা, আমাদের গাড়িটা এখনই রওনা দেবে। আমাদের সীতাকুণ্ড এবং সেখান থেকে আমরা মহামায়া লেক এবং বাঁশবাড়িয়া গাড়িটা আমাদের উত্তরা থেকে ছাড়ছে এবং এইখান থেকে আমরা সোজা আমার সাথে সিদ্দিক ভাই আছে এবং আরও কিছু পরিচিত লোক আছে। সব মিলে আমাদের জার্নিটা এখনই শুরু হলো। তো দেখা হবে চলুন আমরা রওনা করি। বন্ধুরা, রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ থাকা সত্ত্বেও আমাদের গাড়িটি সীতাকুণ্ডের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। বাসে করে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাই আমরা গাড়ি থেকে নেমে সিএনজি করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। লোকাল ভাড়া জনপ্রতি 20 টাকা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড রেল স্টেশন। আমরা এখন অটো সিএনজি থেকে নামলাম, নেমে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে এগোচ্ছি। আর এখানটা একটু আগেই আমাদেরকে নামতে হলো, কারণ এখানে এতটা জাম আর লোক সমাগম, সেই কারণে আমরা একটু আগেই নেমে গিয়েছি। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে থরে থরে করে সাজানো লাঠি দেখতে পাচ্ছেন। এই লাঠিগুলো রাখা হয়েছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। এই লাঠিগুলো ভর দিয়ে ওঠা বা সাপোর্ট হিসেবে কাজ করে। এখানে অনেক লাঠির দোকান আছে, আর একটা লাঠির জন্য আপনাকে 40 টাকা খরচ করতে হবে। আপনি চাইলে লাঠিটি ফেরত না দিয়ে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি লাঠি ফেরত দিতে চান তাহলে সেই ক্ষেত্রে 20 টাকা ফেরত পাবেন। আপনি যেমন যে কোনো দোকান থেকে লাঠি কিনতে পারবেন, তেমন যে কোনো দোকানে ফেরত দিতে পারবেন। লাঠির সাহায্যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা এক ধরনের ঐতিহ্য। আর এই লাঠি কেনার জন্য আমার মতো অনেকেই লাঠির দোকানগুলোতে ভিড় করে। আর অবশেষে আমিও একটা লাঠি কিনে নিলাম, আর এই লাঠি নিয়ে আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ে যাবো। বন্ধুরা চলেন আমরা একসাথে রওনা দিই। আমরা বন্ধুরা সেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দূরে যে পাহাড়টা দেখছেন আমার জানা নেই, কারণ পূর্বে আমি কখনো আসি নাই। হয়তো বা এইটাই সেই চন্দ্রনাথ পাহাড় হবে, হয়তো আমরা এই পাহাড়ে উঠব। এখনই মনে হচ্ছে হাঁপিয়ে উঠেছি, তো জানি না আসলে শেষ পর্যায়ে কি হবে। আমরা সেই এর পূর্বে সেই সাজে গিয়ে কৈলাস
পাহাড়ে উঠেছিলাম, খুব কষ্ট হয়েছিল, হয়তোবা এরকমই কষ্ট হতে পারে। তো যাক, আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের এই যাত্রাটা উপভোগ করবেন। বন্ধুরা, আমরা সামনে বড় পাহাড় দেখতে পাচ্ছি। এখনই কিছুটা উপরে ওঠা লাগছে। তো সামনেই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। অবশেষে আমরা সমস্ত ইনস্ট্রাকশন পাওয়ার পরে উপরে ওঠার জার্নি শুরু করলাম। তো আমি এবং আমার সাথে আমার অফিস কলিগ কয়েকজন মিলেই আমরা এখানে এসেছিলাম, আর আমরা এখন সবাই আস্তে আস্তে করে উঠছি। বন্ধুরা, সবেমাত্র আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি, আর এই নিচে থেকে অর্থাৎ পাদদেশ থেকে চন্দ্রনাথ পাহাড়ের অনেকটা অংশ দেখতে পাওয়া যায়। বন্ধুরা দেখুন, উপর থেকে চন্দ্রনাথ পাহাড় কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, দেখতে কি অপরূপ লাগছে, তাই না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ওঠার পথে আমরা ছোট ছোট কিছু দোকান দেখতে পেলাম। বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে নামা পথ, আর আমরা এখন এদিক থেকে আস্তে আস্তে করে উঠবো। পাহাড় হচ্ছে এই চট্টগ্রাম সবচেয়ে উঁচু পাহাড়। বন্ধুরা, এই পথটা একটু বেশি খারাপ এবং উঠতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এখানে। বন্ধুরা, যতই উপরে উঠছি ততই মনে হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, পাহাড়ের এই জায়গাটা বেশ সমতল। এখানে বেশিরভাগ পর্যটক আরোহী বিশ্রাম নেয়, পানি পান করে, তারপর আবার পাহাড়ে ওঠার জন্য যাত্রা শুরু করে।
বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ের অনেকটা উপরের অংশে উঠে গেছি এবং এমন একটা ফাঁকা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যেখান থেকে নিচের অংশ পরিষ্কার দেখা যাচ্ছে। নিচের দিকে তাকালে নিচের সব কিছু ছোট ছোট আকারে মিলে যাচ্ছে এবং এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, দূরে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, যেটা সত্যি আমাদেরকে রোমাঞ্চিত করেছে। একটু যদি খেয়াল করেন দেখবেন দুইটা জাহাজও দেখা যাচ্ছে। আমরা এই পর্যন্ত যাব, চলুন আমরা বাকি অংশ শেষ করি। আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি এবং এরপরে আরেকটি মন্দির আছে। চন্দ্রনাথ পাহাড়ে মন্দির মূলত দুইটি, আর দুইটি মন্দির দুইটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমরা এইমাত্র প্রথম মন্দিরটি দেখার সুযোগ পেলাম, অর্থাৎ আমাদের প্রথম মিশন কমপ্লিট হলো এবং পরবর্তী যে দ্বিতীয় মন্দিরটি রয়েছে সেটাই আসলে চন্দ্রনাথ মন্দির এবং সেটা বেশ বড় মন্দির। এখনও আমাদের 300 ফিট উপরে উঠতে হবে চন্দ্রনাথ মন্দির দেখার জন্য। আমাদের বর্তমান অবস্থান প্রথম মন্দির, আর এই প্রথম মন্দিরটির পাশ থেকে আমরা যে ভিডিও করতে পেরেছি সেটা সত্যি অসাধারণ। ভিডিওটির এই ভিউ দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমাদের মতো এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন। প্রথম মন্দিরটির পাশ দিয়ে চন্দ্রনাথ মন্দিরের দিকে আমরা রওনা হলাম। রাস্তাটা অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর ওই যে দূরে যদি একটু লক্ষ্য করেন কিছুটা লাল রঙের মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা বর্তমানে যেখানে রয়েছি এখান থেকে ওই মন্দিরটি 300 ফিট উপরে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারা কারা এই চন্দ্রনাথ মন্দির দেখতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। না, এটা উঠতে হবে নামার রাস্তা ওই পাশ থেকে। সবাই ক্লান্ত পরিশ্রান্ত, কারণ আমরা প্রথম মন্দিরটা পার হয়ে এখন উপরে সর্বোচ্চ যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে ওঠার চেষ্টা করছি। সবচেয়ে অবাক করার কথা বন্ধুরা, আমরা এখানে এসে 3টা বাচ্চাকে দেখতে পেলাম, আর সঙ্গে ভাই আপনার পরিচয় কি? আপনি বাবা? বাবা, হ্যাঁ, তো বাবা এই 3 সন্তান নিয়ে উপরে উঠছেন, তো বুঝতে পারছেন তা আমাদের তো কষ্ট হচ্ছে, ছোট বাচ্চাদের কত কষ্ট হতে পারে। তো চলেন আমরা আসলে শেষ পর্যন্ত উঠি। ওকে, থ্যাংক ইউ ভাই। বন্ধুরা, আমরা এই পর্যন্ত ওঠার পর আবার আমরা এখন এই পথটা ধরে আবার উপরে উঠবো। এটাই শেষ অংশ, আর অল্প কিছু পথ বাকি। তো আমরা এই পর্যন্ত উঠে প্রায় 10-15 মিনিট রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এবার আমরা ফাইনাল আবার যাত্রা শুরু করলাম। আগের মতোই কম বেশি একটু খাড়া, এটাতেই আমাকে উঠতে হবে। আমরা আর 20 মিটার নিচে রয়েছি। অবশেষে আমরা শেষ পর্যন্ত এসেই গেলাম। দেখতে পাচ্ছেন যারা এই মিশন কমপ্লিট করেছে তারা এখানে সারিবদ্ধভাবে বসে আছে। আমরা অবশেষে এই মিশনটা জয় করে ফেললাম। এখান থেকে নিচের ভিউ কতটা সুন্দর অবশ্যই জানাবেন। একটা জিনিস ভালো লেগেছে যে উপরের এই অংশে কনক্রিট ঢালাই দিয়ে পুরো রাস্তাটা করে ফেলেছে, তো এখানে কোনো মাটির কোনো অংশ নাই। আর একটু ওঠাটাও মোটামুটি বেশ সহজ। তো অনেকে আছেন উঠতে কষ্ট হবে, হঠাৎ স্বাভাবিক। প্রায় 1200 ফিটের মতো বা তার বেশি হতে পারে। তো এটুকু বলার, মনোবল শক্ত রাখবেন এবং যদি পাহাড়ে উঠেই ফেলেন তাহলে এই সর্বোচ্চ চূড়ায় অবশ্যই আসবেন। সবাই লাঠিগুলো উঁচু করে রাখেন, সবাই লাঠিগুলো উঁচু করে রাখেন বাজান। আমি কমা পারতো না, লাঠিগুলো উঁচু করে রাখেন।
বন্ধুরা, আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। আর এখান থেকে এই ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই নামার রাস্তা, এখান থেকে নিচে নামতে হবে। বন্ধুরা, আমরা এখনই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব আর আমাদের ভিডিওটি এখনই শেষ করব। তো যাওয়ার পূর্বে আপনাদেরকে বিশেষ অনুরোধ, যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মূল্যবান কমেন্টস করে আমাদের পাশে থাকবেন।